হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে আজকে হাজির হলাম আরও একটি ভিডিও নিয়ে। আশা করি পুরো সময়টা আমার সাথেই থাকবেন। আজকে আমি আপনাদেরকে জাস্ট একটা ইনফরমেশন ভিডিও দিতে চাই। আমাদের তো জাহাজ এই জাহাজ নরমালি ইঞ্জিন দ্বারা চালিত হয়। তো বেশিরভাগ জাহাজই বেসিক্যালি ইঞ্জিন দ্বারা চালিত হয়। তো সবার মনে একটা কপট প্রশ্ন জাগে যে এই ইঞ্জিন দ্বারা যে চলে জাহাজ, এই ইঞ্জিনের প্রতিদিনের জ্বালানি খরচ কতটুকু? বা এই জ্বালানির জন্য কি পরিমাণ তেল খরচ হয় প্রতিদিনে? আমি আমার আজকের ভিডিওতে এই জিনিসটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আমাদের যে জাহাজ আছে এই জাহাজটা বেসিক্যালি ছোট একটা কেমিক্যাল ট্যাঙ্কার বলা যায়, মানে মাঝারি ধরনের কেমিক্যাল ট্যাঙ্কার। আর জাহাজের জগতে যদি বলি আমরা ছোট হিসাবে ধরা হয়, ছোট জাহাজের মধ্যেই পড়ে। তো এই জাহাজের প্রতিদিনের তেল খরচ কতটুকু বা কতটুকু তেল খরচ হয়, আমাদের যে ইঞ্জিন আছে ইঞ্জিন প্লাস সাথে অক্সিলারি ইঞ্জিন আছে, এই ইঞ্জিনগুলোর কতটুকু তেল খরচ হয় এই জিনিসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন আছি চায়নার লিয়াংগাং পোর্টে। এই পোর্টটা চায়নার ইউলো সির মধ্যবর্তী একটা পোর্ট, নর্থ অফ চায়নার দিকে। এখানে আমরা বাংকারিং করতেছি। বাংকারিং মানে হলো ইঞ্জিনের জ্বালানি তেল, যেটা দিয়ে আমাদের জাহাজের ইঞ্জিন চলে আর কি। এই ইঞ্জিনের যে জ্বালানি তেল এটাকে আমরা বাংকার বলি। তো এই পোর্টে আমরা বাংকারে নিচ্ছি। তো অ্যাপ্রক্সিমেট 330 মেট্রিক টন বাংকার নিব আমরা এই পোর্ট থেকে। তো চলুন আমি আপনাদেরকে দেখাই আসলে বাংকার কিভাবে নেই, এই জিনিসটা আগে প্রথমে ব্যাখ্যা করার চেষ্টা করি। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন পুরো সময়টা। এই যে দেখেন, আমাদের জাহাজ, এই জাহাজের পাশে আরো একটি ছোট জাহাজ লাগানো আছে স্টাবোর্ড সাইডে, বা আমাদের যেটা ডান পাশ যেটা বলে থাকি আমরা, এই পাশটা একটা জাহাজ লাগানো আছে। এই জাহাজ থেকে মূলত বাংকার দিচ্ছে আর কি আমাদেরকে। আর আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, মানে জাহাজে কিন্তু দিন রাত মোটামুটি সমান কথা। দিনের বেলাও যা, রাতের বেলাও তা। যে এখন যদিও রাত প্রায় 11টা বাজে লোকাল টাইম এখানে, তারপরও মানে বাংকারিং চলতেছে। বাংকারিং চলতেছে কারণ দিনে জাহাজে দিনে বা রাতে সব সময় সমান হালে সমান তালে অপারেশন চলে। আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, ক্রেনের মাধ্যমে হোজ দিয়ে মানে বাংকারিং চলতেছে আর কি। কার্গো আসতেছে, মানে তেল আসতেছে, মানে জ্বালানি তেল যেটাকে বলি আমরা, ওই জাহাজ থেকে জ্বালানি তেল আমাদের জাহাজে আসতেছে। আর আমি যদি আপনাদেরকে একটু বাইরে গিয়ে ব্যাপারটা দেখানোর চেষ্টা করি, জাস্ট আপনারা একটু হোল্ড করেন, আমি জাহাজের বাইরে গিয়ে সামনের দিকটা একটু দেখানোর চেষ্টা করি। আমি বাইরে যাচ্ছি। এই যে দেখেন, এই জাহাজটা, এটা একটা চাইনিজ জাহাজ। নামটা যদিও পড়া আমার পক্ষে সম্ভব না, পিছনে আসলে নাম থাকে। এই যে দেখেন, এটা থেকে জ্বালানি তেল সংগ্রহ চলতেছে। এই যে আমি আপনাদেরকে জুম করার মাধ্যমে দেখাইলাম, এই যে এখানে হোস আছে, ক্রেনের মাধ্যমে একটা হোস আসছে, ওই হোস দিয়ে তেল আমাদেরকে দিচ্ছে আর কি। মানে জ্বালানি তেল আমাদেরকে দিচ্ছে। তো এই জ্বালানি তেল আসলে আমাদের মানে 15 দিনে জ্বালানি তেল দিচ্ছে। আমরা আমরা এরপরে সিঙ্গাপুরের দিকে রওনা দিব। সিঙ্গাপুর পর্যন্ত জ্বালানি তেল যেতটুকু খরচ হয় প্রায় 330 টন বা 300 টনের মতো খরচ হবে। এই পরিমাণ তেল আমরা এখান থেকে কালেক্ট করবো আর কি। আচ্ছা, আমি আপনাদেরকে একটা ধারণা দিই যে আমাদের জাহাজের প্রতিদিনের কতটুকু জ্বালানি তেল খরচ হয়। এই জিনিসটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, আপনারা জাস্ট আমার সাথেই থাকেন। জাস্ট আমি আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি প্রতিদিনের জ্বালানি তেল কতটুকু খরচ হয়েছে। আচ্ছা, আমি আপনাদেরকে একটু ক্লোজ নিয়ে দেখানোর চেষ্টা করি। আমাদের প্রতিদিনের ইঞ্জিনের জন্য কতটুকু তেল খরচ হয় এই জিনিসটা আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমেই যদি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন, এটা হলো 5 তারিখের রিপোর্ট। 5 তারিখ 5/4 দুপুর 12টার সময়। আমরা নর্মালি দুপুর 12টা থেকে পরের দিন দুপুরে 12টা পর্যন্ত নর্মালি প্রতিদিন হিসাব করি। তো আপনাদেরকে যদি দেখাই যে এটা হচ্ছে 5 তারিখের, 5 তারিখের 5 তারিখ দুপুর 12টার সময়। আপনারা জাস্ট একটু দেখেন যে আমার ইঞ্জিনে আমার তেল বাকি ছিল কতটুকু। এই যে দেখেন, 200 VLSFO, হ্যাঁ, মানে ভেরি লো সালফার ফুয়েল অয়েল, মানে এই আমার জাহাজের জ্বালানি তেল বাকি ছিল হয়েছে গিয়া 219, হ্যাঁ, 219.2 টন। এটা ছিল আমার মানে 4 তারিখের, হ্যাঁ।
5 তারিখের, মানে এপ্রিলের 5 তারিখের আরবি, মানে রিমেনিং অরবট, যেটাকে বলা হয় আমার যতটুকু বাকি ছিল। আচ্ছা, আমি যদি এইবার 6 তারিখের দিকে তাকাই দেখি, 6 তারিখের রিপোর্ট দেখি, এই যে দেখেন এটা হলো 6 তারিখ, 6 তারিখের রিপোর্টে যদি আমি তাকায় দেখি আমার কতটুকু বাকি আছে, দেখেন 201.7 টন বাকি আছে। হ্যাঁ, আর এই সময়ের মধ্যে আমার মানে কতটুকু তেল খরচ হয়েছে আমি আপনাকে যদি দেখাই, এই সময়ের মধ্যে আমার তেল খরচ হয়েছে হলো মেইন ইঞ্জিনে দেখেন, এই এমই দিয়ে বোঝানো হয়েছে মেইন ইঞ্জিন। হ্যাঁ, এমই দিয়ে বোঝানো হয় মেইন ইঞ্জিন, 12 টন, এখানে 12 লেখা আছে, এটা মেট্রিক টনে বোঝানো হয়, 12 মেট্রিক টন। অক্সিলারি ইঞ্জিন মানে জেনারেটর, যেটা দিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি, এটার খরচ হয়েছে মানে 24 ঘন্টার মধ্যে 2.5 টন। আর বয়লার মানে যেটা দিয়ে মানে হিটিং কাজে ব্যবহৃত হয়, বা এটার খরচ হয়েছে 3 টন। তো টোটাল খরচ হয়েছে আমার 17.5 টন, মানে 24 ঘন্টার মধ্যে আমার জাস্ট খরচ হয়েছে 17.5 মেট্রিক টন। এবার আসেন, যদি আমি 7 তারিখের দিকে যাই, দেখেন 7 তারিখের দিকে যদি যাই, 7 তারিখের খরচটা যদি দেখি, 7 তারিখে সেম 2.12 টন, 12 মেট্রিক টন মানে আমার মেইন ইঞ্জিনের খরচ হয়েছে। তারপরে অক্সিলারি ইঞ্জিন মানে জেনারেটরের খরচ হয়েছে 2.6 টন, আর বয়লারের খরচ হয়েছে 5 টন। টোটাল হয়েছে 19.6 মেট্রিক টন আমার, 19.6 মেট্রিক টন জ্বালানি তেল খরচ হয়েছে। আর এই যে দেখেন আরবি যদি দেখায় 182.1 মেট্রিক টন বাকি আছে। তার মানে হলো আপনি যদি খেয়াল করে দেখেন যে অলমোস্ট ক্লোজ টু 17 to 20 টন, মানে 17 থেকে 20 টনের মতো পার ডে মানে আমার ইঞ্জিনের কনজামশন। এবার আমি আপনাদেরকে লাইভ একটা মানে প্রতি টন কার্গোর যে প্রতি টন বাংকারের মানে দামটা কতটুকু সেটা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ঠিক আছে, আপনি জাস্ট দেখেন, মানে সিঙ্গাপুরে যদি দেখাই আমি কতটুকু দাম, এটা হচ্ছে অটোমেটিক অটোমেটিক অ্যাপ এআই টুলস, এখানে আপনার দাম কতটুকু সেটুকু দেখায় দেয়। এই যে দেখেন আপনার এখানে দেওয়া আছে লোকাল টাইম 18/4/2025, আর লোকাল টাইম HSFU 440 US ডলার। তারপরে এমজিও হইলো আপনার 612.50 মেট্রিক টন, মেট্রিক টন মানে এত টাকা পার মেট্রিক টন। আর ভিএলএসও যদি দেখি, যেটা আমরা ইউজ করি, 519.50 পার মেট্রিক টন। তার মানে কত, 519.50 পার মেট্রিক টন মানে জ্বালানি তেলের খরচ। তাহলে আমরা যদি ক্যালকুলেটর হিসাব করি, আপনি জাস্ট যদি ক্যালকুলেটরে হিসাব করি, 519.50 ইন্টু ডলারের যদি আপনি 120 যদি হিসাব করেন, আপনি জাস্ট ইমাজিন করেন যে 1 টনের দাম আসতেছে আপনার কত, 519, 1 টনের দাম আসতেছে আমার 62,000। কিন্তু যদি আমি 62,000 মানে 62,000 1 টন, আমি যদি ধরেন অ্যাভারেজ 18 টনও পার ডে হিসাব করি, তাহলে দেখেন আপনার কত টাকা মানে কত টাকা খরচ হইতেছে পার ডেতে, 11,22,120 টাকা পার ডে আমার ইঞ্জিনের মানে তেলের খরচ হইতেছে। আপনি জাস্ট ক্যান ইউ ইমাজিন, জাস্ট ইঞ্জিনের জন্য তেল, যেটা জাহাজটা একটা রান করার জন্য 24 ঘন্টায় মানে মানে 11 লাখ টাকা প্লাস প্রতিদিন জ্বালানি তেল আমরা খরচ করি, জাস্ট জাস্ট প্রতিদিনের জ্বালানি তেলটা, যেটা যেটা দিয়ে আমরা জাহাজ চালাই আর কি। তাহলে দেখেন আমি তাহলে আমি এবার ক্যালকুলেশন করি, আমরা এই পোর্টে হলো 330 মেট্রিক টন জ্বালানি তেল নিব। তো 330 যদি হিসাব করি, 330 ইন্টু 519, জাস্ট 519ই ধরলাম, 519। তারপরে হচ্ছে গিয়া মানে এত 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 ডলারে 171,270 ডলারের মানে জ্বালানি তেল নিচ্ছি। এটাকে যদি আমি 120 দ্বারা গুণ করি, মানে বাংলা টাকায় যদি হিসাব করি, তাহলে আপনি দেখবেন 2,05,52,400 টাকা, মানে 400 টাকার তেল নিতেছি। মানে ক্যান ইউ ইমাজিন, জাস্ট মানে 15 দিনের জ্বালানি তেল আমার জাহাজ চালানোর জন্য, জাস্ট 15 দিনের জ্বালানি তেল 2,05,52,400 টাকার জ্বালানি তেল প্রয়োজন হইতেছে। জাস্ট মানে এইবার আপনারা চিন্তা করেন যে জাহাজের আসলে দৈনন্দিন খরচ কতটুকু। জাস্ট এটা শুধু জাহাজের যে ইঞ্জিন, এই ইঞ্জিনটা রান করার জন্য এই তেলটুকু প্রয়োজন আর কি। আবার আমি আপনাদেরকে একটু জাহাজের বাহিরের দিকটা দেখালাম, যেখান থেকে বাংকার নিতেছি। এই ছোট জাহাজটা দিয়ে আমাদেরকে বাংকার দিতে আসছিল, এখনো দিচ্ছে। মানে 2-3 ঘন্টার মধ্যে দেওয়া শেষ হয়ে যাবে। আমরা প্রায় 2 কোটি মানে 5 লক্ষ টাকার বাংকার নিতেছি, মানে তেল, জ্বালানি তেল নিতেছি। এই হলো আমার জাহাজের মেইন ইঞ্জিন, আপনারা দেখেন কত বিশাল মেইন ইঞ্জিন।
এইটার মাধ্যমে আমার জাহাজটা চলে আর কি। তো এখানে প্রচন্ড শব্দ, আমি আপনাদেরকে জাহাজের শব্দটুকু বন্ধ করে রাখছি, কারণ জাহাজ যেহেতু চলতেছে, এগুলো হচ্ছে জেনারেটর। এই যে জেনারেটর নাম্বার ওয়ান, মানে এই জেনারেটরটা চলতেছে। আহ এখানে মানে তিনটা জেনারেটর আমি আপনাদেরকে বলেছিলাম, একটা নাম্বার ওয়ান, এই যে হলো নাম্বার টু জেনারেটর, এটার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয় আর কি। এটা গেল নাম্বার টু জেনারেটর, এখানে আরো একটা জেনারেটর আছে, এই যে নাম্বার থ্রি। আর এটা ছাড়াও একটা এডিশনালি জেনারেটর আছে। আজ এই পর্যন্তই। জাহাজ পরিচিতির আরো একটি পর্বে আপনাদের সামনে আবারও হাজির হবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে বা কোনো কিছু জানার থাকে, আমাকে কমেন্ট করতে পারেন বা মেসেজ করে জানাতে পারেন। আশা করি আমি আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। আমার সাধ্যের মধ্যে হলে আমি আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, আর আশা করব আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আহ, জাহাজের বিভিন্ন ইনফরমেশন ভিডিও বা জাহাজের বিভিন্ন জিনিসপত্র জানার জন্য যদি আপনাদের আগ্রহ থাকে, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।